আচ্ছা, একটা ফোল্ডারের আন্ডারে আমার পুরো প্রজেক্টটা সাজানো আছে। কীরকম? আমার এখানে প্রো বলে যে ফোল্ডারটা আছে এর আন্ডারে ডবল ক্লিক করছি। এর আন্ডারে দেখো আমাদের যা যা প্রয়োজন ছিল, লাইব্রেরিটা হচ্ছে প্রজেক্টের নেমটা, আর সেই রিলেটেড আমাদের যে অ্যাক্সেসের টেবিলগুলো বানানো ছিল সেই ফাইলটার নাম হচ্ছে যে LIB দিয়ে আমার সেভ করা আছে। আচ্ছা, আর কি না, লাইব্রেরির মধ্যে এবারে এটাকে ওপেন করছি লাইব্রেরিটাকে। এই প্রজেক্টটা ক্রিয়েট করার সময় আমাদের কি কি প্রয়োজন হয়েছিল না, মেন তো পেরেন্ট ফর্ম যেটা বলতে পারি সেটা MDI ফর্ম আমাদের তো প্রয়োজন আছেই। যে কোনো প্রজেক্ট যদি তুমি বা যে কোনো অ্যাপ্লিকেশন যদি ডিজাইন করতে চাও তখন যেটা মাস্ট লাগবে MDI ফর্ম, এবং এই ফর্মের আন্ডারে আমাদের এই কাজটা করার ক্ষেত্রে 5টা ফর্ম লেগেছে। ফর্ম 1 2 3 4 5। ফর্ম 1 এর নাম হচ্ছে বুক, ফর্ম 2 হচ্ছে মেম্বার, ফর্ম 3 হচ্ছে ইস্যু বুক, ফর্ম 4 হচ্ছে রিটার্ন বুকস, আর ফর্ম 5 রিপোর্ট। আর কি না, এই যে অ্যাক্সেস নিয়ে কাজ করছি আর সঙ্গে ভিভিরও কাজ করছি, দুটোকে লিঙ্ক করা এক নিশ্চয়ই প্রয়োজন হয়েছে। তার জন্য নেওয়া আছে কি না মডিউল, একটা মডিউলের প্রয়োজন আছে। আর এর সঙ্গে যেগুলো প্রয়োজন আছে, রেফারেন্সের প্রয়োজন আছে। রেফারেন্স আমাদের অলরেডি আগে দেখানো আছে যে কোন রেফারেন্স নিয়ে আমরা কাজ করেছি। আমাদের মাইক্রোসফট অ্যাক্টিভএক্স ডেটা অবজেক্ট 2.8 লাইব্রেরি নিয়ে আমরা কাজ করেছি এখানে। এটা আমাদের প্রয়োজন আছে। কোথা থেকে নেবে? প্রজেক্টে যাব, রেফারেন্স, সেখান থেকে মাইক্রোসফট অ্যাক্টিভএক্স ডেটা অবজেক্ট 2.8 লাইব্রেরি দিয়ে এটাকে পাশে ক্লিক করলে রাইট সাইড শো করবে, দিয়ে ওকে হলো। এই হচ্ছে আমাদের একটা রেফারেন্সের প্রয়োজন আছে। আর এখানে প্রথমে দেখাচ্ছি MDI ফর্মের ডিজাইনটা কী ছিল। MDI ফর্মের ডিজাইনে কী ছিল না, MDI ফর্মের প্রথমে যখন আমরা রান করব তখন কি দেখতে পাবো না, বুক থাকবে, মেম্বার থাকবে, ট্রানজ্যাকশন থাকবে, রিপোর্ট থাকবে। এই 4টে আমাদের মেনু থাকছে এখানে। এবারে আমরা যখন আমরা একটু লাইব্রেরি নিয়ে কাজ করতে চাইছি বা লাইব্রেরির কাজটা পুরোপুরি রেডি করতে চাইছি নিজেরা, তাহলে কী করব, লাইব্রেরিতে কী হয়, মেনলি বুক ইস্যু করা হয়, কোনো মেম্বার থাকে, কিছু মেম্বারশিপ থাকে, কিছু জনে তারা বই নিয়ে যায়, পড়ে, আবার ফেরত দিয়ে যায়, কেউ কেউ এমনি এসে পড়ে থাকে। তো প্রথম যে কাজটা করেছি ফর্ম নিয়ে কাজটা হচ্ছে বুক। এই ফর্মটার সঙ্গে রিলেশন আছে এই বুক মেনু। এই বুকের আন্ডারে দুটো সাব মেনু আছে, একটা হচ্ছে অ্যাড বুকস, একটা হচ্ছে মডিফাই বুকস। অ্যাড বুকস কখন করব না, যখন আমরা নতুন কোনো বই এন্ট্রি করতে যাব তখন অ্যাড বুকে ক্লিক করব। ধর নতুন কোনো বই স্টকে নিয়েছি, সেটা আমরা অ্যাড বুক করব এন্ট্রি করার জন্য। আর ধরো বই এন্ট্রি করা আছে এবং পরে ধরো কোনো একটা মিস্টেক দেখতে পেলাম, তখন আমরা মডিফাই করার জন্য মানে তাকে আপডেট করার জন্য মডিফাই বুকস অপশানে গিয়ে কাজ করব। আজকে তোমাদের আপাতত বুকসটা আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। দেখো বুকসের জন্য যে ফর্মটা আছে এই ফর্মটা আমি ওপেন করছি। এইটা হচ্ছে ফর্মের ডিজাইন মোড। এখানে আমি একটা আলাদাভাবে লেবেল ড্র করে তার মধ্যে হেডিং দিয়েছি হলদিয়া ইউথ লাইব্রেরি বলে। এবার তোমাদের নিজের মতো রাখতেও পারো, তোমাদের নাও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। আর এটাকে আমি চেয়েছি কি র্যান্ডামলি কালার চেঞ্জ করব, সেই কারণে আমি এখানে একটা টাইমার নিয়েছি। ঠিক আছে, টাইমারের মধ্যে আগেই কোডটা দেখিয়ে দিচ্ছি। দেখো টাইমার মধ্যে লেভেল 9 ছিল আমার, ওটা 4 কালার চেঞ্জ হবে কীভাবে না, কিউবি কালার RNT 15 র্যান্ডামলি কালার চেঞ্জ দেবো যখন আমি রান করব। এবার আসি মেন পার্টে, কি আছে আমাদের এখানে ডিজাইনটার মধ্যে। বুক আইডি আছে, যে কোনো বই আমরা যখন এন্ট্রি করবো তার একটা আইডি ক্রিয়েট হবে। বইয়ের নাম তো অবশ্যই থাকবে, কোন পাবলিশারের বই সেটা থাকছে, কোন অথার সেটা থাকবে, তুমি কবে কেনা হয়েছে আমাদের সেটা থাকছে, পারচেস ডেটে, প্রাইস কত বইটা সেটাও থাকবে, বইটা অ্যাভেলেবেল আছে কি না, এখানে কম্বোর মধ্যে এন্ট্রি থাকবে, আর কতগুলো আছে সেইটা আমাদের এখানে এন্ট্রি করতে হবে। তাহলে কি আমাকে কি লাগছে, টেক্সট 1 2 3 4 5 6 করে 7টা টেক্সট বক্স লাগছে, একটা কম্বো 1 লাগছে। কী কমান্ড নেওয়া আছে, নিউ আছে, সেভ আছে, ফাইন্ড আছে, আপডেট আছে, ক্লোজ আছে। যখন আমরা নতুন বই এন্ট্রি করতে যাব তখন নিশ্চয়ই সেভ করার প্রয়োজন হবে। আবার কি সেভ করা হয়ে গেলে পরে আবার একটা নতুন বই এন্ট্রি করতে চাইছি, তখন একটা নিউ আমাদেরকে অপশান নিয়ে কাজ করতে হবে। আবার ধরো বইটা আছে কিনা তুমি জানতে চাইছো, তখন সেক্ষেত্রে আমরা ফাইন্ড করতে পারি বইটা অ্যাভেলেবেল আছে কিনা বা কতগুলো অ্যাভেলেবেল আছে, সেই স্টকটা পুরোটা জানতে গেলে আমাকে ফাইন্ড করতে হবে। আর যদি কোনো প্রয়োজনে ধরো কোনো মিস্টেক হয়ে থাকে ডেটা এন্ট্রির সময়, সেইটা আমাদেরকে মডিফাই করার জন্য আপডেট বলে অপশনটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আচ্ছা, এবারে আসি যে কোডে। প্রথমে ফর্ম লোডেরটা দেখাই। ফর্ম লোডের কোডটা মেন। ফর্ম লোডের আন্ডারে আমার যেটা আছে করা,
প্রথম কাজ কি, যখনই রান করতে যাবো না টেক্সট 1 থেকে শুরু করে যা যতগুলো টেক্সট আছে সব কিছু আমার ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে, ব্ল্যাঙ্ক থাকবে। তার সঙ্গে কি হবে না কম্বো যেহেতু আমাদের আছে, কম্বোর একটা লিস্ট তৈরি করা আছে কি না ইয়েস নো। এটা কি ছিল না বইটা অ্যাভেলেবেল আছে কি না, যদি থাকে হ্যাঁ, যদি না থাকে তাহলে নো, তাহলে ইয়েস নো এই কম্বোর মধ্যে অ্যাড করা আছে। দেখো কম্বোর মধ্যে তাহলে কোডটা দেখো, কম্বোর মধ্যে জানোই কম্বো 1 ডট অ্যাড আইটেম দিয়ে স্পেস দিয়ে ইয়েস আবার স্পেস দিয়ে নো অ্যাড করা থাকলো লিস্টটা। এবার কি তাহলে রান টাইমে দেখবো আমরা পুরোটাই ব্ল্যাঙ্ক আছে এবং ইয়েস নোটা এখানে আমাদের স্টোর থাকছে। এবার কি ফিরে আসা যাক একটু স্ট্রাকচারে, তাহলে বই এন্ট্রি করলে মানে ডেটাগুলো সব এন্ট্রি করছো, করার পরে কোথায় ক্লিক করব সেভে, তাহলে সেভে কোডটা আবার দেখা যাক। প্রথমে কি আমাদের এখানে বই তো অজস্র বই, একটা লাইব্রেরিতে নিশ্চয়ই 2-5টা বই থাকে না, মানে কয়েকশো বই থাকে, তো তাদের আইডি নিশ্চয়ই আমরা মনে করে ধরো 1 মাস আগে একটা বই এসেছিলো, কিছু বই স্টক করা হয়েছে, আবার ধরো পরের মাসে আসছে, আমরা তো নিশ্চয়ই লাস্ট আইডিটা কত ছিল মনে রাখতে পারবো না, সেই কারণে আমাদের সবার আগে প্রয়োজন বুকের আইডি বানানো, বুক আইডি বানানো, মানে কি অটোমেটিক্যালি যাতে বুক আইডিটা জেনারেট হয়ে যায়, আমাদেরকে যাতে না নিজে হাতে এন্ট্রি করতে হয়, সেই কারণে বুক আইডিটা আমরা কি করব সেট করব। কিভাবে করব দেখো, নিচে একটা বুক আইডি বলে আমি পুরোপুরি একটা আলাদাভাবে বাটন নিয়েছি, এটা কিন্তু আমাদের কিন্তু ফর্মের মধ্যে দেখো কোথাও ডিজাইন করা নেই, যেহেতু এটা অটোমেটিক্যালি জেনারেট হবে, সেই কারণে কি করেছি, কিভাবে নেব এটা বুক আইডি প্লেসটা, এভাবে নিতে হবে, টুলসে যাব, আচ্ছা টুলসে গেলাম, সেখান থেকে অ্যাড প্রসিডিওর করবে, অ্যাড প্রসিডিওর করার পরে এবার যে ধরনের যে মেম্বার আইডি বানাতে চাইবো বা বুক আইডি, এখানে লেখা হলো বুক আইডি বলে, এবার কি সাব তো চুজ করা আছে, দেখো পাবলিক সাব বুক আইডি বলে লেখা আছে, তাহলে স্কোপটা কীরকম হবে না পাবলিক হবে, ঠিক আছে, পাবলিক ক্লিক করে ওকে করে দিলে প্লেসটা পেয়ে যাবো এরকম ব্ল্যাঙ্ক এরিয়া, দিয়ে আমরা এখন নর্মালি কোড লিখি তেমনি লিখবো। বুক আইডি বানানোর জন্য কোডটা আমাদের কি লেখা আছে দেখো, যে ইফ যদি বুক যে বলে যে টেবিলটা বানানো আছে তা প্রথম থেকে এবং লাস্ট পর্যন্ত চেক করা হলো, ঠিক আছে, টেবিলটা পুরোটা চেক করবে। টেক্সট 1 ডট টেক্সটে আমরা আইডিটা দেখতে চাইছি কি না প্রথম আইডি থাকবে এইটা, প্রথমে যখন একদম স্টার্টিং করবো আইডি রানিং থাকবে এটা, যদি তা না থাকে বুকে একদম লাস্ট পর্যন্ত চেক করবে। আইডিটা কিভাবে বানানো হবে, প্রথম ধরো একবার সেভ করা হয়ে গেছে, প্রথম এটা নয়, তাও তার পরেরটা কীভাবে তৈরি হবে না বি তো লেখা থাকবেই, তার সঙ্গে একটা ফরম্যাট আমরা রেডি করছি, সেই ফরম্যাটটা কি ফরম্যাট না ফরম্যাট হচ্ছে একটা এখানে একটা ফাংশনের নাম, এটা ব্র্যাকেট শুরু হয়েছে যেহেতু নাম্বার দিতে চাইছি তাহলে নাম্বার, এবং এটা তো লেফট সাইড হচ্ছে বিটা, রাইট সাইড থেকে বুকের যে বিআইডিটা বলে যে আমাদের ফিল্ডটা আছে তার রাইট সাইড থেকে এবারে 4টে নাম্বার আমরা নেব, তাহলে কি হবে না আমরা নাম্বার নিয়ে কাজ করতে চাইছি, প্রথমত বি লেখা থাকবেই, তার সঙ্গে কি হবে না নাম্বার নিয়ে কাজ করতে চাইছি, বি এর কোন দিকে থাকবে রাইট সাইডে নাম্বারগুলো থাকবে, কোন ফিল্ডের আন্ডার থাকবে বুক বলে যে টেবিলটা বানানো আছে সেই টেবিলে নিশ্চয়ই সেভ হবে, বুক আইডিতে সেভ হবে, কতগুলো নাম্বার নিতে চাইছি টোটাল 4টে প্লাস 1, এই এক এক করে বাড়তে থাকবে। আমি ধরো দুটো বই আমি চাইছি যে ধরো ইংলিশ বই আমি দুটো স্টক করতে চাইছি, তখন কি হবে দুটো বইয়ের জন্য কিন্তু দুটো আইডি রানিং হবে, মানে দুটো আইডি তৈরি হবে, একটা আইডি তৈরি হয়ে গেল, আবার পরবর্তীকালে এক এক করে বাড়তে থাকবে। আর টোটাল ফরম্যাটটা কি না টোটাল কতগুলো নাম্বার থাকছে না আমি টোটাল 4টে নাম্বার এখানে চাইছি, প্রথমে বি লেখা থাকবে তারপর 4টে থাকবে, মানে কি হলো B0001 B002 B003 এভাবে আইডিটা রানিং জেনারেট হতে থাকবে, ব্যাস এটা হচ্ছে বুক আইডি তৈরি করা হয়ে গেল। নেক্সট কি চাইছিলাম না যেতে চাইছি যে সেভ করব, তো সেভ করতে গেলে তো নিশ্চয়ই প্রথমে আমাকে আইডি দিতে হবে, আইডি আমাকে দিতে হবে না অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেল। এইবারে সেভ করার সময় দেখতে হবে কি আমার যতগুলো টেক্সট বক্স ছিল বা আমার ফর্মে যে ডিজাইনটা ছিল কোনো একটা জায়গাতে ব্ল্যাঙ্ক না থাকে, তাহলে যদি text2 ডট টেক্সট যদি ব্ল্যাঙ্ক থাকে, যদি text3 ব্ল্যাঙ্ক থাকে, যদি 4 ব্ল্যাঙ্ক থাকে, কোনো একটা টেক্সট যদি ব্ল্যাঙ্ক থেকে যায়, এখানে টোটাল 7টা টেক্সট ছিল, টোটাল 7টা টেক্সট যদি ব্ল্যাঙ্ক থেকে যায় তাহলে কি হবে মেসেজ শো করবে কি না ইনকমপ্লিট এন্ট্রি, যেহেতু ইফ ইউজ করেছি আমাদেরকে একটা সেই এলস ইউজ করতে হতো, যদি করতে চাইছি না সেখানে এক্সিট সাব সেই কারণে ইউজ করা হয়েছে, আর কি ইফে কাজ শেষ করা হলো, তাহলে যদি শুধুমাত্র ব্ল্যাঙ্ক থাকে ইনকমপ্লিট এন্ট্রিটাই কাজ করবে এখানে। এবার কি করছি না কি সেভ হবে, টোটাল ডিটেলসটা তোমার সেভ হবে কীরকম, ধরো
এখানে একটা লুপ চালানো আছে। কেন লুপ চালানো আছে, কার উপর লুপ চালানো আছে? টেক্সট 7-এর উপর লুপ চালানো আছে। দেখো টেক্সট 7-এ কী ছিল না, কোয়ান্টিটি, কতগুলো বই আছে। সাপোজ ধরো আমি একটা বই 5টা স্টকে এনেছি, 5টা বই এনেছি, তাহলে আমার 5টা বইয়ের জন্য নিশ্চয়ই 5টা আইডি সেট হবে। 5টা আইডি মানে কিন্তু 5টা রোতে আমার লেখা আসবে। 5টা নিশ্চয়ই আমার এক এক করে কমপ্লিট করবে। একটা আইডি জেনারেট হলো, তার ডিটেলস সেভ হবে, আবার একটা আইডি জেনারেট হবে, তার ডিটেলস সেভ হবে, আবার একটা হবে। তো এইভাবে 5বার ঘুরবে বলে আমার কিন্তু এখানে কি করা আছে, লুপ চালানো আছে। দেখো লুপের ডিটেলসটা, দেখো তাহলে কি ফর দিয়ে লুপ চালানো, ফর লুপ ইউজ করা হচ্ছে। তো জানোই লুপের ভ্যারিয়েবল স্টার্টিং হচ্ছে ফার্স্ট পজিশন থেকে কতদূর পর্যন্ত না টেক্সট 7-এ যে লেখাটা থাকবে ততদূর পর্যন্ত রানিং হবে। কি কি সেভ হবে না, বুক যে টেবিলটা আছে কোথায় আছে না অ্যাক্সেসে আছে, বুক টেবিলটা যেটা আছে সেখানে অ্যাড হতে থাকবে। কি অ্যাড হবে না, বুকের আমাদের এখানে কি আছে, বুক আইডি আছে, বুক আইডি ফার্স্টে সেভ হবে। বুক আইডিতে কোনটা ঢুকবে, টেক্সট 1-এ আমরা যেটা লিখবো সেটা ঢুকবে। বুক নেমে কোনটা ঢুকবে না, টেক্সট 2-তে এটা লেখা আছে সেটা ঢুকবে। এবার দেখো এখানে একটা কাজ করেছি, এবার টেক্সট বক্সটা যতটা আঁকা আছে যাতে স্পেস নিয়ে কোনো সমস্যা না হয় সেই কারণে আমার এখানে ট্রিম ফাংশনটা ইউজ করা আছে। আর প্রত্যেকটা আমি চাইছি কি যখন ডেটাবেসে সেভ হবে সবটাই ক্যাপিটালে লেখা থাকবে, সেই কারণে ইউকেএস আমি এন্ট্রি করে রেখেছি। এবার কি বুকের আন্ডারে যে পি কোড বলে ফিল্ডটা আছে তাতে কি সেভ হবে না, টেক্সট 3 যেটা আছে সেটা শো হবে। এরকম করে করে যতগুলো ফিল্ড আছে আমাদের এখানে যেগুলো এন্ট্রি করব সেগুলো সমস্ত কিছু আপডেট হতে থাকবে। এবার কি যেহেতু আমাদের বুকের ফর্মটা হচ্ছে বুক রিলেটেড কাজ, এখানে তো কোনো মেম্বার নিয়ে কোনো কাজ নেই। যেমন ধরো মেম্বার আইডি, মেম্বার নেম, ইস্যু ডেট, রিটার্ন ডেট এই মুহূর্তে কাজ নেই। সেই কারণে যখন সেভ করব এই ফিল্ডগুলো কি শো করবে, নান কথাটা লেখা থাকবে। যখন কোনো মেম্বার কোনো বুক ইস্যু করছে বা রিটার্ন দিচ্ছে তখন গিয়ে আপডেট হবে অটোমেটিক্যালি। ঠিক আছে, তাহলে আপাতত বইগুলো যেগুলো এন্ট্রি করলাম সেগুলোতে এতখানি পর্যন্ত কাজ আছে, এটা সেভ হবে। তার সঙ্গে কি হবে, এইগুলো আপাতত নান হিসাবে থাকবে। নান দিয়ে কি হলো না, বুক ডট সেভ, এটা সেভ হয়ে যাবে। সেভ করার জন্য বুক ডট সেভ, তাহলে টেবিলটা সেভ হয়ে গেল, ডিটেলসটা সেভ হয়ে যাবে। এবার কি না, বুক আইডি পরের বুক আইডি আবার জেনারেট হয়ে যাবে, দিয়ে তবে গিয়ে লুপটা শেষ হবে। ধরো 5টা বই আমার লুপ চালিয়ে 5টা বই আইডি তৈরি করে শেষ হয়ে গেছে, লাস্টে তারপরে আইডিটা কি আসবে সেটা অলরেডি তোমার জেনারেট হয়ে থাকবে, সেই কারণে লাস্টে আবার বুক আইডি বলে আমাদের লেখা এখানে দিয়ে দেখো লুপের কাজটা এখানে শেষ করা হলো। এবার দেখো যেহেতু যদি সেভ হয়ে যায় তখন কি শো করবে না, সেভ সাকসেসফুলি বা নিউ বুক সেভ সাকসেসফুলি যেটা দেখাতে যাবে সেটা। এইখানে একটা জিনিস কাজ করে দেখো, কমান্ড 1-এর ক্লিক, কমান্ড 1-এর ক্লিকে যে কাজটা করলে যেটা ঘটতো সেই ঘটনাটা এখানেও ঘটবে। কমান্ড 1 কি ছিল আমাদের, কমান্ড 1 ছিল নিউ। নিউ মানে কি, টোটালটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে যাতে আমরা লিখতে পারি, সেই কেসটা ঘটবে। দেখো নিউ এর কোড দেখো, বুক আইডি তো সবসময় আমার জেনারেট যেন থাকে তাই কারণে বুক আইডি ফার্স্টেই লেখা আছে, প্লাস কি টেক্সট থেকে শুরু করে যতগুলো যা ব্ল্যাঙ্ক করা হলো। আর যেহেতু নতুন বই এন্ট্রি করতে চাইছি নিশ্চয়ই অ্যাভেলেবেল নিশ্চয়ই থাকবে, সেই কারণে ইয়েস কথাটা অটোমেটিকলি শো করবে। আর কি সমস্তগুলো যখন ব্ল্যাঙ্ক থাকবে টেক্সট 2-তে কার্সারটা আমার ব্লিঙ্ক করতে থাকবে, মানে আমি ওখান থেকে লেখাটা রানিং করব। এটা হচ্ছে যে নিউ এর কোড, এটা হচ্ছে নিউ এর কোড। নিউ মানে নতুন, কিছু লেখা থাকবে না সেই কারণে ব্ল্যাঙ্ক, আর টেক্সট 2-তে কার্সারটা থাকবে, এটা হচ্ছে নিউ। এটা হচ্ছে সেভ, এটা হচ্ছে সেভের কোড। এবার আসছে কি না ফাইন্ড, কোনো একটা বই ধরো স্টকে আছে কি নেই বা কতগুলো আছে, হ্যাঁ এইটা জানার জন্য, বা কোনো মেম্বার নিয়ে গেছে কি না এই জিনিসগুলো জানবার জন্য আমরা ফাইন্ড করব। তো ফাইন্ড করবো মানে সার্চ করব। তাহলে প্রথম কাজ কি, সার্চ করতে যাচ্ছি তো প্রথম থেকে নিশ্চয়ই কোনো কিছু লেখা থাকবে না, সেই কারণে কমান্ড 1-এর ক্লিকের কাজটা ঘটবে, মানে পুরোপুরি ব্ল্যাঙ্ক থাকবে। আমাকে আলাদা করে প্রত্যেকবার আর বলতে হবে যে টেক্সট 1টা ব্ল্যাঙ্ক থাকবে, টেক্সট 2টা ব্ল্যাঙ্ক থাকবে, এগুলো বলার কোনো প্রয়োজন নেই। কারণ কি কমান্ড 1-এর ক্লিক মানে নিউয়ের যা কাজটা সেটা এখানে ঘটে থাকবে। এবার কি দেখো বুকের টোটাল টেবিলটাকে সার্চ করবে, করার পরে কি করবে না একটা মেসেজ শো করবে। কি মেসেজ শো করবে, ইনপুট বক্স হিসাবে শো করবে কি
না এন্টার আ বুক আইডি টু সার্চ। এখানে মেসেজ বক্স বলবো না, ইনপুট বক্স। কারণ কি আমাকে কি বলছে, এন্টার আ বুক আইডি টু সার্চ, একটা বুক আইডি আমাকে সার্চ করতে হবে। সার্চ করবো মানে কি, আমাকে ওই জায়গাতে একটা যে প্লেসটা আমাকে লেখা থাকবে মেসেজটা, ওই জায়গাটা আমাকে বুক আইডিটা এন্ট্রি করতে হবে, মানে ইনপুট করতে হবে। সেই কারণে ইনপুট বক্স হিসাবে সেটাকে আমরা দেখাবো। এটা হচ্ছে ইনপুট বক্স। রান করাকালীন আমি বলে দেবো ইনপুট বক্স, তাকে আমি কার মধ্যে রাখলাম না এএনএস, একটা ভ্যারিয়েবল ধরে রেখেছি এর মধ্যে। এবার কি বুকটা যে টেবিলটা ছিল সেখানে এবার সার্চ করা শুরু করলো, যে কীরকম না while not book ডট ইও মানে এন্ড অফ দ্য ফাইল, হ্যাঁ, আর বিওএ মানে হচ্ছে বিগিনিং অফ দ্য ফাইল। ঠিক আছে, বিগিনিং অফ ফাইল অ্যান্ড এন্ড অফ ফাইল। তাহলে কি কতক্ষণ না পর্যন্ত সার্চ করবে, যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে পুরোটা সার্চ করা টেবিলটা। এবার কি ধরো পেয়ে গেছি, ধরো ওই আইডিটা আমার পাওয়া গেছে, যে ওই আইডি রিলেটেড যা ডিটেলস ছিল। এবার কি হবে না, যা যে টেক্সট বক্সে এটা দেখানো সেটা দেখাবে। সেই কারণে কি দেখাবে, ধরো সার্চ করে পেয়ে গেছি, তাহলে যদি বুক আইডিটা আমরা পেয়ে যাই, ঠিক আছে, আইডি যেটা দিয়েছিলাম এখানে সার্চ করার জন্য সেটাতে আমরা পেয়ে যাই, তাহলে কি হবে না টেক্সট 1 ডট টেক্সটে কী হবে, বুক আইডিটা দেখাবে। টেক্সট 2 ডট টেক্সটে বুকের নেমটা দেখাবে। টেক্সট 3 দেখাবে কি তার কোডটা দেখাবে। টেক্সট 4 অথর দেখাবে। 5 ডেট দেখাবে। 6 প্রাইস দেখাবে। আর অ্যাভেলেবেল আছে কি নেই সেটা এখানে শো করবে। তাহলে যা যা দেখার সার্চ করার পরে বেরিয়ে গেল, কাজ শেষ। তাহলে এক্সিট সাব দিয়ে এন্ড ইফটাকে ক্লোজ করা হলো। এবার কি পরে কাজটা ঘটবে। এবার কি যদি না পাওয়া যায় তখন কি হবে, আমাদের একটা মেসেজ বক্স শো করবে, নো ম্যাচিং রেকর্ড ফাউন্ড। এটা হচ্ছে যে সার্চ করার পরে ঘটাবে যদি না পাই। তাহলে হচ্ছে ফাইন্ডে কাজ হলো। এবার হচ্ছে আপডেট। ঠিক আছে, সার্চ করলাম, আপডেট করে দেখতে। আপডেট বলতে কি, ধরো একই বই আগের মাসে 3টে আনা হয়েছিল, আবার 2 মাস ধরার পরে আবার একটা পাওয়া গেছে বলে আনা হয়েছে। আমাকে তাহলে ওই নামের বইটাই আমি আপডেট করে দিতে চাইছি। তাহলে কি করব না, প্রথম কথা যখন আপডেট করতে যাবো আমার দেখতে হবে কি না কোনো টেক্সট বক্স যেন ফাঁকা না থাকে। যদি ফাঁকা থেকে যায় তাহলে ইনকমপ্লিট এন্ট্রি ফার্স্টে দেখাবে। আর তারপরে কি দেখাবে, এবার ধরো ব্ল্যাঙ্ক নেই, আমি ধরো পেয়ে গেছি, তার ফুল ডিটেলসটা তুমি এখানে দিলে, যেটা তুমি চেঞ্জ করতে চাইছো কোনো একটা প্লেসে যদি চেঞ্জ করতে চাও। বুক আইডি ধরে তো সার্চ করছিলাম, পাবো ফুল ডিটেলসটা। তুমি যদি নেম চেঞ্জ করতে যাও, কোথাও ধরো স্পেলিং মিস্টেক হয়েছে করতে পারো, কোডে ধরো মিস্টেক হয়েছে কোড চেঞ্জ করতে পারি, অথার নেমে যদি স্পেলিং মিস্টেক হয়ে থাকে আমি সেটা চেঞ্জ করতে পারি, ডেটে ভুললে চেঞ্জ করতে পারি, প্রাইসটা চেঞ্জ করতে পারি, অ্যাভেলেবেল আছে কি নেই বা কতগুলো আছে এটা যদি দেখাতে চাই, সমস্ত তুমি যা মোটামুটি যেখানে যা চেঞ্জ করতে চাইবে ধরো চেঞ্জ করা হলো। দেন যখন আপডেটে ক্লিক করে দেবো, তার মানে কী হলো যে বুক ডট আপডেট, মানে আপডেটটা নিয়ে নিল, টেবিলটা আপডেট হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে কী মেসেজ শো করাবে না, আপডেট সাকসেসফুলি, বুকটা আপডেট হয়ে গেছে। আপডেট হয়ে গেছে, কাজ শেষ। সঙ্গে সঙ্গে কী হবে, পুরোটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এই ব্ল্যাঙ্কের কোডটা কারেন্টে দেওয়া আছে, কমান্ড 1-এ ক্লিকের মধ্যে দেওয়া আছে। আর প্রত্যেকবার দেখো কমান্ড 1 ক্লিক বলে যে লিখে দিলাম, এটা কী কারণে অ্যাক্টিভ থাকবে না, আমাকে অ্যাক্টিভ করা হয়েছে। একে কীভাবে অ্যাক্টিভ করা হয়েছে, কিছু না, ফর্মের অ্যাক্টিভের আন্ডারে কোড লিখে দিলাম। কি কোড লিখলাম, কমান্ড 1 স্পেসতে ক্লিক, ব্যাস, তাহলেই অ্যাক্টিভ থাকবে। প্রাইভেট সাবের আন্ডারে ফর্ম লিখে অ্যাক্টিভেট, এই দেখো সেই যে টুলস অ্যাড প্রসিডিওর, এখানে ফর্ম লিখবে, স্পেস দিয়ে অ্যাক্টিভেট বলে লিখলে দিয়ে তো দেখতেই পাচ্ছ এখানে প্রাইভেট সাবের আন্ডারে লেখা আছে, তো প্রাইভেটে ক্লিক করবে, ওকেতে ক্লিক করে দিলেই ব্যাস কাজ শেষ। কমান্ড লিখে স্পেস দিয়ে ক্লিক, এইটা আপনি সঙ্গে সঙ্গে কী হবে, সবসময় যেন অ্যাক্টিভ, আমি যেখানেই লিখবো সেই হিসাবে কাজটা ঘটবে। না হলে কিন্তু প্রত্যেকবারে ওই টেক্সট 1-কে ব্ল্যাঙ্ক করতে হবে, টেক্সট 2-কে ব্ল্যাঙ্ক করতে হবে, এই কাজগুলো প্রত্যেকবারে করতে হবে, আমাদের আর দরকার হবে না। আর কি আছে, লাস্টে আছে ক্লোজ। কীভাবে ক্লোজ করব, আনলোড মি, ব্যাস কাজ আমার দেখা হয়ে গেছে, আমি আনলোড মি করে দিলাম, ওই ফর্মটা বন্ধ হয়ে গেল, অন্য ফর্মে কোনো কাজ করতে পারি। চলো এটা এবার রান করে দেখা যাক। তার আগে আমি একটু দেখিয়ে দিই মডিউলের কোডটা। মডিউলে কি না, এখানে দেখো পাবলিক সিও, এটা একটা প্রসেস আছে লিঙ্ক করার জন্য। সিও এনটা হচ্ছে কানেক্ট করেছি কার সাথে না, ওই আমার কী বলবো অ্যাক্সেসে যে ফাইলটা ছিল তার সাথে কানেক্ট করা হয়েছে। কি দিয়ে, সিও এন, এই কানেকশন ভ্যারিয়েবলটা ধরে আমি লিঙ্ক করেছি তার সাথে, ADODB ডট কানেকশন। এটা আমরা কিন্তু সবসময় পেয়ে যাবো। এইটা কখন পাবো না,
ওই যে 2.8 লাইব্রেরি আমরা নিয়েছিলাম রেফারেন্স থেকে, সেই কারণে কিন্তু আমরা এই যে ডটের পর থেকে এই পুরো ফরম্যাটটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। আচ্ছা নেক্সট আসছি, দেখো বুক বলে যে টেবিলটা করা ছিল অ্যাক্সেসে, তাকেও তো লিঙ্ক করতে হবে। তাহলে পাবলিক স্পেস লিখে বুক লিখলে সঙ্গে সঙ্গে অ্যাজটা চলে অ্যাজ মানে লেখার সঙ্গে সঙ্গে ব্লু কালার হয়ে যাবে, স্পেস দিয়ে আবার এডিও ডিবি লিখবে, রেকর্ড সেট মানে কি এটা হচ্ছে কানেকশন করলাম, দেখতেই পাচ্ছ ডট দিয়ে কানেকশন চুজ করব, কিন্তু বুক মেম্বার ইস্যু বুক এগুলো যা কাজ করব সব তো যে রেকর্ডগুলো আমরা এন্ট্রি করছি সেটা তো সেট হবে, সেই কারণে ডটের পরে আমরা রেকর্ড সেটটা এখানে চুজ করব তিনটে টেবিলের ক্ষেত্রেই। এবার দেখো বুক আইডি যেহেতু চেয়েছিলাম যে জেনারেট হতে থাকুক, সেই কারণে একটা ভ্যারিয়েবল ধরা হয়েছিল, সেই কারণে পাবলিক স্পেস দিয়ে বুক আইডি শর্টে নিয়েছি বিআইডি অ্যাজ স্ট্রিং। ঠিক আছে, এটা স্ট্রিং হিসেবে, যে স্ট্রিং মানে কি টেক্সট, বি সহ আমার 4টে নাম্বার আছে, তো যেহেতু ক্যারেক্টার হিসেবে নিয়েছি ওখানে শুধুমাত্র নাম্বার এন্ট্রি করা নেই, সেই কারণে এখানে কিন্তু স্ট্রিংটা ইউজ করা হয়েছে। এটা হচ্ছে মেম্বার আইডি বানানো হয়েছে। এরপরে যখন ট্রানজাকশানে কাজ করেছি তখন বুক নেম, মেম্বার নেম আর ট্রানজাকশান আইডি তৈরি করতে হয়েছে, সেই কারণে এই কোডগুলো আমাকে নিতে, এই ভ্যারিয়েবলগুলো আমাকে এখানে নিতে হয়েছে। আচ্ছা চলো তাহলে আজকে বুকটা রান করে দেখা যাক যে পুরো কাজটা কীভাবে ঘটবে। তাহলে রান করা যাচ্ছে, এমডিআই ফর্ম তো ওপেন হলোই, এই বুকে ক্লিক করলাম, ধরো আমার নতুন বুক এসছে, আমি আপডেট করব বা এন্ট্রি করব, তাহলে অ্যাড বুকসে ক্লিক করলাম। অ্যাড বুকে ক্লিক করার পরে কি হবে, সঙ্গে সঙ্গে দেখো বুক আইডিটা জেনারেট হয়ে গেল, যেহেতু আমার ফার্স্ট থেকে বলা আছে প্রথমে আমি এন্ট্রি করতে চাইছি বুক আইডি, আর ফার্স্টে তো ফর্ম লোডে বলা আছে সবটা ব্ল্যাঙ্ক থাকবে। বুক নেম, চলো এবারে এক একটা করে এন্ট্রি করা যাক। কি করা যায়, ইংলিশ বই একটা এন্ট্রি করছি, সাতটা পাবলিকেশন, অথার যা হোক একটা কিছু এন্ট্রি করছি, কে দাস, পারচেস ডেট আমরা কবে স্টকটা করেছি কিনেছি বইগুলো, এখানে একটা ডেট আমি এন্ট্রি করছি, ধরো 2000 সালে এটা কেনা হয়েছিল, প্রাইস কত ছিল 300 টাকা, এন্ট্রি করলাম, অ্যাভেলেবেল আছে কিনা, ইয়েস অ্যাভেলেবেল আছে, কোয়ান্টিটি কতগুলো, ধরো আমি 4টে বই নিয়েছিলাম। ঠিক আছে, 4টে বই মানে কি 4টে আইডি তৈরি হয়ে যাবে এক একটার জন্য, একটা আইডির জন্য পুরোটা সেভ হওয়ার পরে হবে, আমাকে সেটা জানি দেওয়া আছে। সেভ, সঙ্গে সঙ্গে দেখো নিউ বুক সেভড সাকসেসফুলি, সেভ হয়ে গেল। ওকে, সঙ্গে সঙ্গে কি কমান্ড ওয়ানে ক্লিক থেকে আমার অ্যাক্টিভ করা ছিল, তাহলে হয়ে গেল, ব্ল্যাঙ্ক হয়ে গেল পুরোটা। দেখো কেন বুক 5 মানে B0005 কেন হলো, আমি তো 4টে বুক সেভ করেছি, তো 4টের জন্য B0001 0002 3 4 করে 4টে আইডি অলরেডি আমার তৈরি হয়ে গেছে, পরে যে বইটা আমরা এন্ট্রি করব তার আইডি হচ্ছে যে 5 দিয়ে শুরু হবে, সেই কারণে অটোমেটিক্যালি এটা জেনারেট হয়ে গেল। ব্যাস, এটা আপাতত সেভ করলাম, ক্লোজ। চলো একটু দেখে নিই যে সেভ হয়েছে কিনা। এটা হচ্ছে লাইব্রেরিটা ওপেন করছি, বুকটা সেভ করেছি, রাইট ক্লিক করে ওপেন, দেখো 4টে ইংলিশ বই আমার কিন্তু এখানে সেভ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ 4টে আইডি তৈরি হয়ে আছে এবং তার ফুল ডিটেলস। এখনও পর্যন্ত বইগুলো কারোর কাছে কোনো ইস্যু করা হয়নি, সেই কারণে এই যে টেবিলগুলো ছিল, ফিল্ডগুলো ছিল, সেগুলো সব নান হিসাবে লিখেছি, যেমন ফার্স্টে কোডের সময় বলে দিয়েছিলাম যেটা এভাবে আছে। এবার নেক্সট চলো দেখা যাক, এটা ক্লোজ করে দিই, এটা তো ওপেন আছেই আমার। ওকে, এবার করব ফাইন্ড করব, খুঁজে দেখতে চাইছি কোনো বইটা আছে, আচ্ছা ইংলিশ একটাই তো নেওয়া আছে, ঠিক আছে দেখা যাক। বুক মডিফাই বুকসে আছে, মডিফাই বুকসে এলে তবেই গিয়ে ফাইন্ড আর আপডেট করতে পারবো। এখানে আমি ডিরেক্টলি ফাইন্ডে ক্লিক করলাম, এইটা হচ্ছে ইনপুট বক্স, দেখো ইনপুট করার জন্য জায়গা থাকবে, ঠিক আছে, যেটা ইনপুট বক্স হিসেবে আমরা নিয়েছিলাম, প্রায় মেসেজ বক্সের মতনই একই রকম ব্যাপার। বলেছে এন্টার আ বুক আইডি টু সার্চ, সাপোজ ধরো আমি এখানে B1234 B0004 আমি এখানে সার্চ করছি, তবে একটা কথা, আমি এখানে ক্যাপসলক অন করে কাজ করছি, আমাদের কিন্তু টেবিলে ওই যে ইউকেস ইউজ করার ফলে সব কিন্তু ক্যাপিটালে সেভ হয়েছে, আমি যদি এখানে স্মলে লিখে দিই ও কিন্তু পার্টিকুলার স্মলটাকেই খুঁজবে, পাবো না, আমার ডেটা থাকা সত্ত্বেও আমাকে মেসেজ শো করবে কি না নো রেজাল্ট ফাউন্ড। ঠিক আছে, তাই কারণে ক্যাপসে এন্ট্রি করব, করে ওকে, সঙ্গে সঙ্গে দেখো সার্চ করার ফলে ফুল ডিটেলসটা পেয়ে গেলাম।
ফুল ডিটেলস পাওয়ার পরে এবার কী করতে পারি, আপডেট করতে পারি। সাপোজ ধরো রাইটেরটা আমার মিস্টেক হয়ে গেছে, যে পিকে দাস নয়, ধরো AR রয়, AR রয় অথরের নেমটা হবে। আমি একটাকে চেঞ্জ করছি আপাতত। তাহলে ফার্স্টে ফাইন্ড করে দেখালাম যে ফাইন্ড কীভাবে করব, ঠিক আছে। ফাইন্ডেই ক্লিক করলাম, কোন আইডিটা তুমি খালি দিয়ে দিলে চলে এলো। আপডেট করবো, আমি একটা জিনিস চেঞ্জ করলাম, কি অথরের নেমটা চেঞ্জ করলাম কার ক্ষেত্রে, B0004 এর ক্ষেত্রে। আপডেট, নিউ বুক আপডেট সাকসেসফুলি, তাহলে আপডেট হয়ে গেছে। ওকে, ক্লোজ করে দিলাম। চলো একটু ঘুরে ঘুরে দেখে নেওয়া যাক যে ঠিকঠাক হলো কি না। চলো লাইব্রেরিটা আবার ওপেন করছি, ওপেন। 4 নম্বরটাকে মডিফাই করেছিলাম, দেখো 4 নম্বরটা অথরটা দেখো AR রয় চেঞ্জ হয়ে গেছে, বাকি আর কিছু চেঞ্জ করা হয়নি আমাদের, ওটাই খালি চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে যে পাবলিশার কোড দেওয়া আছে, আমার খালি পাবলিশারের নেমটা দিয়ে ফেলেছি। এটা কোড এন্ট্রি করবে, যে কোনো একটা নাম্বার এন্ট্রি করে দিলেই এনাফ, আর কিছু করার দরকার হবে না। তার এটা হচ্ছে যে আজকে বুকের কাজটা দেখালাম, যে বুকের কাজটা কীভাবে হচ্ছে। এটা ক্লোজ করছি। আচ্ছা, এটা অলরেডি ওপেন আছে, দেখো। তাহলে বুকে আমাদের কি কি প্রয়োজন ছিল, নিউ, সেভ, ফাইন্ড, আপডেট, ক্লোজ। এটা হচ্ছে নিউ এর, এটা হচ্ছে বুকের কাজ দেখালাম, যে নতুন বই কিভাবে এন্ট্রি করব, সেভ করব, কিভাবে সার্চ করব, প্রয়োজন হলে কিভাবে আপডেট করব, এটা হচ্ছে যে বুকের কাজ দেখালাম। আচ্ছা, সঙ্গে সঙ্গে মেম্বারটাও দেখিয়ে দিই, ফর্ম 2 এর কাজটা। চলো মেম্বারের ডিজাইনটা আগে দেখে নিই। মেম্বারের আইডি, সে যে মেম্বারশিপ যতজন থাকবে তার আইডি জেনারেট হতে থাকবে। মেম্বার নেম থাকছে, অ্যাড্রেস থাকছে, ফোন নাম্বার থাকবে, জেন্ডার থাকবে, ডেট অফ বার্থ থাকবে, স্ট্যাটাস থাকবে, ঠিক আছে, স্ট্যাটাস থাকবে। ওকে, আর কি থাকবে, নিউ, সেভ, ফাইন্ড, আপডেটস, ক্লোজ। নতুন মেম্বার হলে নিউ, তাকে তো সেভ করতেই হবে তার ডিটেলস দিয়ে। কোনো একটা মেম্বার বহুদিন আগে থেকে মেম্বারশিপ নিয়েছিল, সে বই নেওয়া দিচ্ছে মানে অ্যাক্টিভ আছে কিনা দেখার জন্য আমরা তাকে সার্চ করতে পারি, যে এই মেম্বারের ডিটেলসটা কী আছে দেখি, যে স্ট্যাটাসটা সে অ্যাক্টিভ না নন অ্যাক্টিভ, মানে ইনঅ্যাক্টিভ আছে, ঠিক আছে, সেটা আমরা চেক করব এখানে। আর আপডেট, ধরো একটা মোবাইল নাম্বার আগে ছিল, এখন চেঞ্জ হয়েছে, বা অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে, এগুলো আপডেট করতে গেলে আমাদেরকে আপডেটে ক্লিক করবো। আর ক্লোজ একটা বাটন রাখা আছে এখান থেকে বেরোনোর জন্য। তাহলে দেখো আগে ফর্ম লোডের মধ্যে ঢুকছি। ফর্ম লোডে কি করব না, সবার আগে মেম্বার আইডি তৈরি থাকবেই মাস্ট। এবার কি, সমস্ত টেক্সট বক্স এখানে যা যা ছিল টেক্সট বক্সগুলোকে ব্ল্যাঙ্ক রাখা হয়েছে। আর কম্বো 1-এ মেল ফিমেল মানে তাদের জেন্ডার যেহেতু আমাদের অ্যাপ্লাই করা আছে, এন্ট্রি করা আছে, আর সেটা স্ট্যাটাসটা সে অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে সেটা আমাদের কম্বো 2-তে এন্ট্রি করা আছে, এটা হচ্ছে বেসিক পার্ট। এবার দেখো মেম্বার আইডি তৈরি হচ্ছে বুক আইডির মতো। কীভাবে দেখে দিই, টুলস, অ্যাড প্রসিডিওর, সেখান থেকে এখানে মেম্বার আইডি বলে লিখবো। আর দেখতেই পাচ্ছ প্রাইভেট সাবের আন্ডারে লেখা আছে, তাহলে প্রাইভেট চুজ করব। ওকে করে দিলেই এই পেজটা পেয়ে যাব। এবার এন্ট্রি, তাহলে কি মেম্বার যে টেবিলটা আছে তাকে সার্চ করতে থাকবো। টেক্সট 1 ডট টেক্সটে প্রথম থেকে কী হবে, M0001 এটা শো করবে, ওই কারণে ইনভার্ট কমার মধ্যে লেখা আছে যাতে ওটাই শো করে, ওই কারণে দেখবে রান করার মুহূর্তে এটাই দেখাবে। আর না হলে কি হবে, এনাও সার্চ করতে থাকবে, লাস্ট পর্যন্ত চেক করবে, করার পরে কী করবে, মানে পরেরটা কীভাবে জেনারেট হবে। টেক্সট 1 ডট টেক্সটে কী দেখাবে না, এম কথাটা তো লেখা থাকবেই, তার সঙ্গে কী হবে, নাম্বার হবে, নাম্বার এন্ট্রি হবে। কী নাম্বার এন্ট্রি হবে না, মেম্বারে যে MID বলে যে ফিল্ডটা আছে সেখানে নাম্বার এন্ট্রি হবে। রাইটে কতগুলো নাম্বার এন্ট্রি হবে না, 4টে নাম্বার এন্ট্রি হবে। আর যেটা বললাম পরপর অ্যাড হতে থাকবে বলে +1 এক এক করে বাড়তে থাকবে, ঠিক আছে। 4 নম্বর প্লেসে যে নাম্বারটা থাকবে সেটা এক এক করে বাড়তে থাকবে। টোটাল ফরম্যাট কী হচ্ছে যে না 4টে 4 মানে 4টে 0 4টে 0। এবার কি এই যে তার সঙ্গে এক এক করে যোগ হচ্ছে, 4 নম্বরটার সঙ্গে এক এক করে যোগ হতে থাকবে, 1 2 3 4 করে মেম্বার আইডিটা তৈরি হতে থাকবে। ব্যাস কাজ শেষ। তো এন্ড ইফ, এটা হচ্ছে মেম্বার আইডি তৈরি করার, দেখো ভালো করে, এটা হচ্ছে মেম্বার আইডি তৈরি করার কোড। এই এবার আসছে কি নিউ। নিউ মানে কি, পুরোটাই ব্ল্যাঙ্ক থাকবে, তো কোনো কিছু এন্ট্রি থাকবে না, শুধুমাত্র কি থাকবে, অ্যাক্টিভ বলে থাকবে। যেহেতু নতুন কেউ, সেটা নিশ্চয়ই অ্যাক্টিভ থাকবে বলেই তো নিশ্চয়ই এন্ট্রি করছে, তার ডেটা এন্ট্রি করছে সেই কারণে। আর
টেক্সট টুতে কার্সারটা সেট থাকবে, সেই কারণে টেক্সট টু ডট সেট ফোকাস মানে কি কার্সারটা অটোমেটিক্যালি ওখানে আসবে, আমাকে ক্লিক করতে হবে না। এটা হচ্ছে নিউয়ের কাজ। নেক্সট আসি সেভ। এই যে কিছু একটা সেভ করবো, সেটা নিশ্চয়ই কোনো একটা টেক্সট বক্স ব্ল্যাঙ্ক থাকলে নিশ্চয়ই সেভ হবে না, তাহলে আমাকে একটা টেক্সট বক্সগুলোকে, সেই কারণে বলেছে যদি কোনো টেক্সট বক্স ব্ল্যাঙ্ক থাকে, এখানে বলতে যদি কোনো টেক্সট বক্স বলতে কি আমাদের এখানে কতগুলো টেক্সট বক্স আছে, 5টা আছে। তাহলে টেক্সট 2 যদি ব্ল্যাঙ্ক থাকে, 3 যদি ব্ল্যাঙ্ক থাকে, 4 যদি ব্ল্যাঙ্ক থাকে, 5 যে কোনো একটা যদি ব্ল্যাঙ্ক থাকে, যে অর দেওয়া আছে মানে যে কোনো একটা ব্ল্যাঙ্ক থাকলে ইনকমপ্লিট এন্ট্রি শো করবে। না হলে কি হবে, এই যে পরের কাজ মেম্বার ডট অ্যাড নিউ, কি অ্যাড হতে থাকবে, ধরো কোনো কিছু ব্ল্যাঙ্ক আছে, এখানে দেখালো ইনকমপ্লিট এন্ট্রি। যদি কোনো ব্ল্যাঙ্ক না থাকে তখন কি হবে, মেম্বার বলে যে টেবিলটা ছিল তার মধ্যে সব কিছু অ্যাড হতে থাকবে। কি অ্যাড হবে না, মেম্বার আইডি যেটা এন্ট্রি করা ছিল কোথায়, টেক্সট 1-এ, মেম্বার নেম টেক্সট 2-তে এটা আমরা এন্ট্রি করব, অ্যাড্রেস যেটা এন্ট্রি করব টেক্সট 3-এর মধ্যে, যে ফোন নাম্বারটা টেক্সট 4-এ আমরা এন্ট্রি করব, জেন্ডার যেটা এন্ট্রি করব কম্বোতে, এরকম করে করে যা থাকবে। এই এতটা পর্যন্ত কিন্তু আমাদের ফর্মের স্ট্রাকচার, যে মেম্বারের স্ট্যাটাস পর্যন্ত। এবারে আমাদের কি আছে না, মেম্বার বলে যে টেবিলটা বানানো আছে অ্যাক্সেসে, সেখানে বুক আইডি, বুক নেম এগুলোও দেওয়া আছে। কেন দেওয়া আছে, এই কোনো মেম্বার যদি এই বইগুলো বা তার এই ডিটেলসটা নিয়ে থাকে, তার ডিটেলসটা যেন ওই টেবিলও আপডেট হয়ে যায়, সেই কারণে আমাদের টেবিলটা কিন্তু বানানো আছে। এইগুলো যেহেতু প্রথম থেকে কেউ নেবে না, মানে নিচ্ছে না, আমরা আপডেট করাচ্ছি না, সেই কারণে কি হবে, বা কোনো বই ইস্যু করাচ্ছি না, এগুলো নাম থাকবে, যেমন বুকের ক্ষেত্রে করা হলো। তাহলে এইগুলো সবগুলো কাজ করা হয়ে গেল, যখন সেভে ক্লিক করবে মেম্বারটা সেভ হয়ে গেল, মানে টেবিল মেম্বার টেবিলটাতে সব কিছু সেভ হয়ে গেল, সব রেকর্ডগুলো সেভ হয়ে গেলে কি দেখাবে, নিউ মেম্বার সেভ সাকসেসফুলি। ব্যাস, তারপর কি হবে, কমান্ড 1-এর ক্লিকের কাজটা হবে, কমান্ড 1-এর ক্লিকের কাজ কি পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এইটা দেখো ভালো করে, এটা হচ্ছে তোমাদের কমান্ড 2-এর কাজ। কমান্ড 2-এর কাজ মানে সেভের কাজ, মেম্বারের ক্ষেত্রে সেভের কাজ, সব কিছু টেবিলের নাম মেম্বার, আর যা যা ফিল্ড আছে, যে যে টেক্সট বক্সগুলো আছে সেই অনুযায়ী লেখা হয়েছে। এবার চলে আসি ফাইন্ডে। একদম কপি পেস্ট কার না, বুক টেবিলে যেটা ছিল সেটা হচ্ছে একদম কপি পেস্ট। প্রথম কাজ কি পুরোপুরি ব্ল্যাঙ্ক থাকছে, এবার মেম্বারটাকে সার্চ করছে প্রথমটা থেকে, সার্চ করার পর প্রথম হচ্ছে ব্ল্যাঙ্ক, তাহলে আমাকে কি চাইবে, একটা মেম্বার আইডি চাইবে ইনপুট বক্সের মধ্যে, যেরকম দেখালাম মেম্বার আইডি চাইছে। আইডি তুমি দিলেও সার্চ করছে, যে মুভ ফাস্ট সার্চ করছে, যতক্ষণ পর্যন্ত শেষ হয় ততক্ষণ পর্যন্ত সার্চ করলো। যদি আইডিটা পেয়ে যায় তাহলে কি হবে, টেক্সট 1-এর মধ্যে কী শো করবে, আইডি শো করবে, টেক্সট 2-তে নেমটা মানে ওই আইডির নাম কি আছে, ওই আইডি অনুযায়ী অ্যাড্রেস কী আছে, ফোন নাম্বার কী আছে, তার ডিটেলসটা এখানে টুকটুক করে আমাদের সমস্ত এই জায়গাগুলোতে পেয়ে যাবো। পেয়ে গেলে কি হবে, কাজ শেষ। এই যে মেম্বার মুভ নেক্সট, পরের কাজ যাব। পরের কাজ মানে কি, মেসেজ শো করবে। বাই চান্স ধরো পেলাম না, ওই আইডি অনুযায়ী ধরো পাইনি, কোনো ডিটেলস নেই, তাহলে নো ম্যাচিং রেকর্ড ফাউন্ড, এইটা শো করবে। এইটা হচ্ছে যে আমাদের ফাইন্ডের কোড, ফাইন্ডের কোড। নেক্সট আসবো কিসে, আপডেটে। আপডেটের কোড দেখো, এই যে আপডেট করতে যাবো, তাতে যদি সমস্ত ফিগুলো ফাঁকা থাকে আমি কি আপডেট করবো, তাই না? সেই কারণে দেখো যদি কোনো একটা টেক্সটের বক্স ফাঁকা থেকে যায়, ইনকমপ্লিট এন্ট্রি বলবে, ঠিক আছে, দিয়ে কাজ শেষ। তার এবার কী হবে না, মেম্বার আইডি ধরো পেয়ে গেছি, সার্চ করে পেয়ে গেলাম, তো সেটা তো নিশ্চয়ই টেক্সট 1.টেক্সটে শো করবে, মেম্বারের নাম যা আছে সেটা শো করবে, অ্যাড্রেস, ফোন নাম্বার, জেন্ডার, যেখানে যে টেক্সট বক্সে এটা শো করার করছে এখানে করা হলো। এবং আমরা ধরো চেঞ্জও করলাম, যেখানে যেটা প্রয়োজন ধরো চেঞ্জও করলাম, অ্যাড্রেস চেঞ্জ করলাম, কি টেক্সট ফোন নাম্বার চেঞ্জ করলাম, কিছুটা চেঞ্জ করলাম, বা তার নামের স্পেলিংটা মিস্টেক হয়েছিল, নামটাকে চেঞ্জ করে দিলাম। এবার তাহলে কী হবে, আপডেটে ক্লিক করে দিলে কী হবে, আপডেট হয়ে যাবে, মেম্বার ডট আপডেট, সঙ্গে সঙ্গে একটা মেসেজ শো করবে, আপডেট সাকসেসফুলি। আপডেট হয়ে গেল, মানে এটা চাইছি কমান্ড 1-এ ক্লিক, যদি এটা না দাও তোমার কিন্তু মানে মেসেজটা শো করার পরে কিন্তু তুমি যখন ওকে করে দেবে, ব্ল্যাঙ্ক হয়ে যাওয়ার কথা, সেটা কিন্তু ব্ল্যাঙ্ক হবে না। যদি না চাও ব্ল্যাঙ্ক করতে, তাহলে এটা কমান্ড 1 ক্লিকটা না দিলেও চলবে। ওকে, এটা হলো আপডেটের কাজ। ক্লোজ মানে তো জানোই, আনলোড বি, এখান থেকে বেরোনোর জন্য। তাহলে এবার রান করে দেখি মেম্বার অ্যাড করতে চাইছি। দেখো প্রথম থেকেই যেহেতু আমরা মেম্বার আইডি দিয়ে রেখেছি যে M0001 থাকবে, একটা ক্রিয়েট আছে, মেম্বার নেম ধরো অর্পিতা সাহু দিলাম, অ্যাড্রেস ধরো দিচ্ছি হলদিয়া, ফোন নাম্বার যা হোক একটা কিছু এন্ট্রি করে দিই,
কটা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, নাম্বার এন্ট্রি করা হয়ে গেল। জেন্ডার হচ্ছে ফিমেল, ডেট অফ বার্থ ধরো এটা এন্ট্রি করলাম। সে এখন পর্যন্ত অ্যাক্টিভ আছে, নতুন তো সেভ করবো মানে সে অ্যাক্টিভ থাকবে। তাহলে সেভ করছি, তাহলে সেভ হয়ে গেছে, সেভ সাকসেসফুলি শো করে দিয়েছে। তো ওকে, ব্ল্যাঙ্ক হয়ে গেল। চাইলে পরের জন্য করতে পারি, কিছু জনে করে নিই। দেখো অ্যাড্রেস এখানে আমি দুর্গাচক লিখছি। ফোন নাম্বার দিয়ে দাও 1 2 3 4 5 6 দিয়ে দিলাম 10টা নাম্বার। জেন্ডার মেল, ডেট অফ বার্থ সে অ্যাক্টিভ আছে, সেভ। আবার সেভ করে দিলাম। ওকে, আবার ধরো একজনের মেম্বার 3 নম্বর মেম্বার করছি। এটা কি বলেছে, অ্যাড্রেস ধরো দিচ্ছি এখানে সুতাহাটা। ফোন নাম্বার দিচ্ছি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, জেন্ডার হচ্ছে যে মেল, ডেট অফ বার্থ হচ্ছে যে কি দেওয়া যায়, দিয়ে দিয়েছি। অ্যাক্টিভ আছে, সেভ। তাহলে আমি এখানে দেখো 3 জনের আমার আইডি সেভ করা হয়েছে। একটা 4 নম্বরটা যেতে পারি আমরা, ক্লোজ করছি। এবার ধরো আপডেট করব, তাহলে মডিফাই মেম্বারে এলাম। পুরো মেম্বার ধরো কিন্তু 4 দেখাবেই, স্বাভাবিক। ফাইন্ড করব, কি ফাইন্ড করব না, ধরো M0003 নম্বর যে আছে তার আমি ডিটেলসকে আপডেট করতে চাইছি। শুধু একটা ফোন নাম্বার ধরো চেঞ্জ হয়েছে, ধরো 0505 হবে লাস্টে, 0505 হয়ে গেল। বাকি সব ঠিক আছে। তাহলে কি করব, আপডেট। তাহলে কি করলাম, ফাইন্ডে ক্লিক করলাম, আইডি এলো, ফুল ডিটেলস চলে এলো। এবার চাইছি তার ফোন নাম্বারটা চেঞ্জ হয়েছে, তাহলে ফোন নাম্বার আমি এখানে চেঞ্জ করলাম। আপডেটে ক্লিক করলাম, দেখো আপডেট সাকসেসফুলি শো করছে। ওকে, হয়ে গেছে আপডেট। ক্লোজ। দেখে নেওয়া যাক ঠিকঠাক হলো কি না, সেটাও তো দেখার দরকার আছে। অ্যাক্সেস ফাইলটা ওপেন করছি, মেম্বার টেবিলটাকে দেখব। ওপেন, দেখো 3 জনের নেম আমি এন্ট্রি করেছিলাম, তাদের আইডি জেনারেট তো হয়ে গেছেই। হলদিয়া, দুর্গাচক, সুতাহাটা 3 জনের দিয়েছিলাম। এই দেখো নাম্বার লাস্টে 0505 হয়ে আছে, মানে চেঞ্জ করেছি লাস্টে, সেটা এন্ট্রি হলো। আর দেখো তাদের তো সমস্ত কিছু এন্ট্রি আছে, কোনো বুক এখনও পর্যন্ত ইস্যু করেনি এই মেম্বাররা, সেই কারণে বুক আইডি বা বুক নেম বা ইস্যু ডেট, রিটার্ন ডেট এগুলো সব ব্ল্যাঙ্ক হয়ে আছে। এই কাজটা পরের দিনে দেখাবো, যে বুক আইডি কীভাবে ইস্যু করব, কীভাবে রিটার্ন করব, এই কাজটা। ঠিক আছে, আপাতত তোমাদের আজকে এটা করলাম কি, বুক আর মেম্বার এই দুটো টেবিলে কাজ তোমাদেরকে দেখিয়ে দিলাম। মানে আলটিমেট এতদিন পর্যন্ত খালি তো টাইপ করে গেছো, আর কাজটা কী আছে, কাজটা কীভাবে হচ্ছে। আমরা কিন্তু আলটিমেট যে কাজ করব, মানে তুমি দেখো অ্যাক্সেসে কিন্তু এই ডিজাইনটা দেখতে হবে, বা ধরো ভিভির এই ডিজাইনটা আমরা দেখতে হবে। এটা তো হচ্ছে যে ডেটাবেস, আমি যদি ফুল ডিটেলসটা দেখতে চাই আমি এখান থেকে দেখতে হবে। কিন্তু তুমি এখন নতুন বই এন্ট্রি করছো বা করছো, আমার এটা দেখতে হবে কি, এই রান মোডে যেটা হয়ে আছে সবসময়ের জন্য এমডিআই ফর্মটা আমরা এখানে দেখতে হবে, এমডিআই ফর্মটা দেখতে হবে। এবার এটা হয়ে থাকবে, এবার যেখানে যেতে হবে আমাকে ক্লিক করে করে কাজ করতে হবে। বুক অ্যাড করতে গেলে অ্যাড বুকস, মডিফাই করতে গেলে মডিফাই বুকস, মেম্বার অ্যাড করতে গেলে মেম্বার অ্যাড করব, আছে মেম্বার মডিফাই করতে চাইছি মডিফাই করব। ঠিক আছে, এগুলো আপাতত বুক আর মেম্বার। পরের দিনে আমি ট্রানজ্যাকশানটা দেখিয়ে দেবো, পুরো কোডটা। তোমাদের এতদিন যেহেতু বন্ধ হয়ে আছে, আমি সেজন্য বাধ্য হয়ে প্রথম থেকে তোমাদেরকে এটা বলে দিচ্ছি একবার। একটু ডিজাইনটা দেখিয়ে দিই। ইস্যু বুকে যে ডিজাইনটা আছে, কি ডিজাইন আছে না, লিস্ট 1 আছে, লিস্ট 2 আছে, এখানে সিলেক্ট বুক, মানে আমাদের যতগুলো বই ধরো মানে স্টকে করা আছে, এন্ট্রি করা আছে, ফুল লিস্টটা আমরা এখানে দেখতে পাবো। এবং লিস্টটা কীভাবে তৈরি হবে, একটা লিস্ট তৈরি হওয়ার প্রসেসও আছে, প্রসেসটা আমরা এখানে লিখবো। আর এটা লিস্ট বক্স তো জানোই তোমাদের ডিজাইন করা আছেই অলরেডি। আর সিলেক্ট মেম্বার মানে কি, যতগুলো মেম্বার আমাদেরকে এখানে এন্ট্রি করা আছে আমাদের স্টকে বলছি ডেটাবেসে, সেই মেম্বারের নামগুলো এখানে দেখাবে। শুধুমাত্র মেম্বারের নাম নয়, তার আইডি দেখাবে, তার সঙ্গে যে কীভাবে স্ট্রাকচারটা থাকবে সেটা এখানে দেখাবো। এবার এখান থেকে বুক চুজ করব, এখান থেকে মেম্বার চুজ করব, দিয়ে ইস্যু করে দিলে তাহলে এই বইটা ওই মেম্বারটা নিয়েছে। বা মেম্বার বুকে কী হবে না,
না এই মেম্বারটা এই বইটা নিল, এই হিসাবে আপডেট হয়ে যাবে। সেটা আমরা পরের দিনের কাজটা দেখব। আজকে তোমাদের যেটা দেখালাম কি, তাহলে বুক, মেম্বার আর মডিউলের কোড, এই হচ্ছে মডিউলের কোড। আর তোমাদের এমডিআই ফর্মের কোড আগের দিনে হয়ে গেছে, করা অলরেডি কাজ হয়ে গেছে এমডিআই ফর্মের কাজটা। এই দেখো এখানে তবুও একবার দেখিয়ে দিচ্ছি লাস্টে এমডিআই ফর্মের কাজ। এমডিআই ফর্মের ফর্ম লোডের কাজটাকে সবার আগে দেখাই। সেট করেছিলাম কি, কানেক্ট করেছিলাম না সিওএন দিয়ে, তাহলে সেট সিওএন সমান দেখি নিউ এডিওডিবি ডট কানেকশান। এই কোডগুলো তো আমাকে আগে দিতে হবে, এমডিআই ফর্মের কাজে কোডটা আমাকে আগে দিতে হবে। কানেক্ট করা হলো। হ্যাঁ, এবার কি সেট করছি না, অ্যাক্সেসে যে বুক টেবিলটা ছিল, যে মেম্বার টেবিল ছিল, যে ট্রান্স টেবিলটা ছিল, সেই তিনটে টেবিলকে সেট করছি। কি সেট করব না, নতুন যে সমস্ত রেকর্ড আমরা এন্ট্রি করব সেই নতুন রেকর্ডগুলো সব সেট হবে। তার জন্য এই কোড নিউ লিখে স্পেস দিয়ে এটিওডিবি ডট রেকর্ড সেট। এবার দেখো সিওএন কি প্রোভাইড করছে, যে কানেকশানটা করছি কী জিনিসটা প্রোভাইড করছে না, মাইক্রোসফট ডট এসিই ডট ওএলইডিবি ডট 12.0 এই রেফারেন্সটা আমাদের কিন্তু লিখতে হয়। হ্যাঁ, আমরা যে ধরনের লাইব্রেরি নিয়ে কাজটা করছি তার জন্য প্রোভাইডার হচ্ছে এইটা। এটা কোথাও একটা সোর্স নেই যে কোথাও তুমি খুঁজে বের করবে তা নয়, এটা হাতেই লিখতে হবে, টোটালটা ক্যাপিটালে লিখতে হবে। এবার আসি দেখো সিওএন দিয়ে কানেকশন করছি কি না, কানেকশন স্ট্রিংটা কি, মানে আমার কোন সিস্টেমে আছে তার লোকেশানটা কি, ফুল ডিটেলসটা দিতে হবে। এটা অলরেডি আগে দেখিয়েছি যে আমার অ্যাক্সেস ফাইলের সাথে তো আমি লিঙ্কটা করতে চাইছি। এটা ডিটেলস কি না, আমার তো সি ড্রাইভের মধ্যে ইউজার বলে যে ফোল্ডারটা আছে তার মধ্যে আছে আমার সিস্টেম হচ্ছে PC7 ডেস্কটপ প্রো বলে ফোল্ডারের মধ্যে এলআইবি বলে অ্যাক্সেসের ফাইলটা সেভ করা আছে। হ্যাঁ, এটা তোমাদের দেখিয়েছি যে এই অ্যাড্রেসটা কোথা থেকে কপি পেস্ট করবে আমার দেখানো আছে, তবুও আমি একবার দেখিয়ে দেবো। ধরো এটা আমি ক্লোজ করলাম, এটা মিনিমাইজ করছি, রাইট ক্লিক করবো অ্যাক্সেস ফাইলের ওপরে, দিয়ে প্রপার্টিজ, এই যে লোকেশানটা দেখতে পাচ্ছ এই লোকেশানটা এখান থেকে রাইট ক্লিক করে কপি করে ওকে করে দেবে, দিয়ে এই যে এই প্লেসে এসে পেস্ট, এই স্ট্রিংয়ের জায়গাতে কানেকশান স্ট্রিং তার ফুল ডিটেলসটা আমরা দিয়ে দিলাম। এবার কি না, ওই টেবিলটাকে আমরা ওপেন করে, ওই ফাইলটাকে আমরা ওপেন করে রাখলাম সবসময়ের জন্য। এই কারণেই আমরা যা কোড দেবো, রেকর্ড সেট করবো, সব কিছু আপডেট হতে থাকবে। কি ওপেন করছি, বুক ওপেন করে রাখলাম, মানে বুক টেবিলটাকে ওপেন করলাম, ঠিক আছে, বুক বলে যে টেবিলটা ছিল কানেক্ট করলাম। এবার পরপর কমা দিলে এটা অটোমেটিক্যালি চলে আসবে, এটা আমাকে তুলে নিতে হবে, ডাইনামিক পাথে আমরা কাজ করছি। হ্যাঁ, সেটা চলে আসবে। সেম মেম্বার ওপেন করছি, টেবিলটার নাম মেম্বার আছে, ট্রান্স ডট ওপেন করলাম, টেবিলটার নাম ট্রান্স হিসাবে আছে, আর এটা তো আসবেই। কানেক্ট করতে চাইছি বলে একবার কানেক্ট করা হলো, এই যে অ্যাড ওপেন করে রাখা হচ্ছে প্রত্যেকটা টেবিলকে, কাজ করা হলো, ব্যাস এন্ড সাব হয়ে গেল কাজ। আর এই তো জানো অ্যাড বুকসের আন্ডারে কী হবে, অ্যাড বুকে ক্লিক করলে ফর্ম 1 আসবে, তার মধ্যে আবার কমান্ড 3 কমান্ড 4টা ফলস থাকবে। অ্যাড মেম্বারসে ক্লিক করলে সেকেন্ড ফর্মটা আসবে, তার মধ্যে এই কোডগুলো আসবে। এগুলো তোমাদের অলরেডি করা হয়ে আছে, তবু একবার কোডটা দেখে নাও। ঠিক আছে, এটা আমি সেভ করলাম, ফাইল থেকে গিয়ে সেভ প্রজেক্ট, আবার রিপিট করছি, ফাইল থেকে গিয়ে সেভ প্রজেক্ট, এটা কিন্তু অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, ব্যাস ক্লোজ। পরের দিনে তাহলে পরের কাজটা তোমাদেরকে পাঠিয়ে দেবো।